Assalamu alaikum, dear student, friends and viewers. How are you? I hope all of you are well. I am also well by the grace of Almighty Allah. Today I will discuss about LCM and HCF. আজকে আমি তোমাদের সামনে ষষ্ঠ শ্রেণীর লসাগু এবং গসাগু চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারটা সম্পর্কে যত সমস্যা রয়েছে সমস্যা সমাধান করার চেষ্টা করব। তার পাশাপাশি কত শর্টকাট পদ্ধতিতে করা যায় সেটাও আমি দেখাবো। অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর পাশাপাশি আরও কীভাবে উচ্চতর চাকরির পরীক্ষার জন্য তাড়াতাড়ি করা যায় সেই পদ্ধতিটাও আমি দেখাবো। তো আমরা প্রথমে শুরু করছি লসাগুর পুরো নাম দিয়ে। লসাগু এবং গসাগুর পুরো নাম। লসাগুর পুরো নাম হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক এবং গসাগুর পুরো নাম হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আমাদের অনেকেই এই লসাগুর পুরো নামটা লিখতে গিয়ে পরীক্ষা হলে ভুল করে। লঘিষ্ঠ সাধারণ গুণিতক আর একটা হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। কোনটাতে লঘিষ্ঠ সাধারণ গুণিতক হবে আর কোনটাতে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হবে সেটা আমাদের ছাত্ররা অনেকেই ভুল করে ফেলে। সেই ভুলটা থেকে বাঁচার জন্য আমি এখন শর্টকাট ভাবে একটা পদ্ধতি বলে দিব। লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক, এখানে গুণিতক লঘিষ্ঠ মানে হচ্ছে সব থেকে ছোট। এই গুণিতক বানানটা দেখুন চারটি বর্ণ রয়েছে। গরিষ্ঠ মানে বড়, গুণনীয়ক বানানটাতে 5টা বর্ণ রয়েছে, দেখতে পাচ্ছি নিশ্চয়ই আমরা। তাহলে লসাগুর ফুল ফর্ম লঘিষ্ঠ সাধারণ গুণিতক না গুণনীয়ক কোনটা হবে সেটা আমরা ঠিক করব। লঘিষ্ঠ মানে যেহেতু ছোট বানান দিয়ে যেটা আছে সেটা হবে। গরিষ্ঠ মানে যেহেতু বড় মানে 5টা বেশি অক্ষর দিয়ে যেটা আছে সেটা হবে। তারপরে যদি দেখি আমরা আটকার ঋস্বইকার দীর্ঘইকার, প্রথমে ঋস্বইকার থাকে, এটা বানানের ঋস্বইকার আছে, এটা দীর্ঘইকার, এটা বড় তো বড়টা আছে, ঠিক আছে। তাহলে আশা করি আর লসাগু গসাগুর ফুল ফর্মটা নিয়ে অন্তত আমাদের সমস্যা হওয়ার কথা নয়। লঘিষ্ঠ মানে কি ছোট তো বানানের দিক দিয়ে ছোটটা দিয়ে শেষ হবে। গরিষ্ঠ মানে বড় তো বানানের দিক দিয়ে বড়টা দিয়ে শেষ হবে। এবার আমাদের আলোচনা করতে হবে গুণিতক কি জিনিস। কোনো একটা সংখ্যার গুণিতক বলতে বোঝায় সেই সংখ্যার কোনো একটা সংখ্যার গুণিতক বলতে বোঝায় সেই সংখ্যাটাকে পরপর ধনাত্মক অখণ্ড সংখ্যা যেমন 1 2 3 4 5 6 এগুলো দিয়ে পরপর গুণ করলে আমরা যে সংখ্যাগুলো পাবো সেই সংখ্যাগুলো হলো ওই সংখ্যাটির গুণিতক। যেমন 5 এর গুণিত আমরা উদাহরণস্বরূপ আমরা ধরে নিচ্ছি, যেমন 10 এর গুণিতক 10 এর গুণিতকগুলি হলো কি 10 কে 1 গুণ করলে 10 পাবো, 20 পাবো, 30 পাবো, 40 পাবো, এবার চলতে থাকবে আমাদের চলতে থাকবে অসীম পর্যন্ত। গুণিতকের শেষ নেই। একইভাবে যদি আমরা 15 নিই, 15 এর গুণিতকগুলি হলো 15 এর গুণিতক 15 কে 1 দিয়ে গুণ করলে 15, 2 দিয়ে গুণ করলে 30, 3 দিয়ে গুণ করলে 45, 4 দিয়ে 60, 5 দিয়ে 75, তারপরে 6 দিয়ে 90, 7 দিয়ে 105 ডট 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 চলতে থাকলো। তাহলে গুণিতক বলতে কি বললাম, কোনো একটা সংখ্যাকে পরপর ধনাত্মক অখণ্ড সংখ্যাগুলোকে গুণ করে যে সংখ্যাগুলো পাবো সেই সংখ্যাগুলি হলো ওই সংখ্যাটার গুণিতক। গুণিতকের শেষ নাই, চলতেই থাকবে। এবার আমরা লঘিষ্ঠ মানে ছোট, সাধারণ মানে হচ্ছে কমন, দুটো হতে পারে তিনটা হতে পারে, গুণিতক মানে হচ্ছে এই যেগুলো আমরা গুণিতক আমরা দেখতে পেলাম। তো অঙ্কের ক্ষেত্রে একটা নিয়ম রয়েছে যে ডান দিক দিয়ে সবকিছু মানে যোগ বিয়োগ গুণ ভাগ সবকিছু ডান দিক দিয়ে করতে হয়। এখানে আগে গুণিতক নিলাম, তাহলে গুণিতকগুলোর মধ্যে থেকে আবার সাধারণগুলো ওদিক থেকে আসি। এগুলো সব গুণিতক দুটি সংখ্যার 10 আর 15, ওগুলোর মধ্যে থেকে আবার সাধারণটাতে আসি। সাধারণ মানে দুটোর মধ্যে কি মিল রয়েছে? এখানে রয়েছে 30, এখানে রয়েছে 30, এটা একটা মিল হলো। এখানে রয়েছে 60, এখানে রয়েছে 60,
এটা একটা মিল হলো। এখানে রয়েছে 90, এখানে রয়েছে 90, আমরা দুইটা মিল দেখতে পেলাম। এরকম আরো চলতে থাকে, আরো চলতে থাকবে। তাহলে আমরা লিখতে পারি 10 ও 15 এর সাধারণ গুণিতক, সাধারণ গুণিতকগুলি হলো 10 ও 15 এর সাধারণ গুণিতক, মানে দুটো পর্যন্ত সাধারণ আর গুণিতক পর্যন্ত দিলাম, দুটো পর্যন্ত হলো কি কি, 30, 60, 90, আর ডট ডট আরো চলতে থাকবে। তাহলে আগে যতগুলো ছিল ওইগুলো এখানে বাদ পড়লো, এগুলো বাদ পড়লো, এগুলো বাদ পড়লো, এগুলো বাদ পড়লো, তাহলে কিছুটা হলেও কমলো। এবার আমি যদি সম্পূর্ণটার মানে করি সাধারণ গুণিতকগুলোর মধ্য থেকে সবথেকে ছোটটা, তাহলে লিখতে পারি 10 ও 15 এর সাধারণ 10 ও 15 এর লসাগু, 10 ও 15 এর লসাগু, 10 ও 15 এর লসাগু হলো, লসাগু মানে কি সাধারণ গুণিতকগুলির মধ্য থেকে সবথেকে ছোট, এটির মধ্যে থেকে সবথেকে ছোট কোনটা, সবথেকে ছোট হচ্ছে 30, লসাগু হলো এর জন্যই 30। এবার আমরা গসাগুর ব্যাপারটাতে আসি। গরিষ্ঠ সাধারণ যে গুণনীয়ক রয়েছে, গুণনীয়ক বলতে কি বোঝায়, কোন একটা সংখ্যার গুণনীয়ক বলতে বোঝায় সেই সংখ্যাটাকে কোন একটা সংখ্যা গুণনীয়ক, সেই সংখ্যাটাকে যে যে সংখ্যা দিয়ে ভাগ করলে অখণ্ডভাবে মিলে যাবে, নিঃশেষভাবে ভাগটা মিলে যাবে, সেই সংখ্যাগুলি হলো ওই সংখ্যাটির গুণনীয়ক। যেমন আমরা 10 এরই আলোচনাটা নিয়ে আসি। যেমন এটা একটা পার্ট গেল, যেমন 10 এর গুণনীয়ক, 10 এর গুণনীয়কগুলি, 10 এর গুণনীয়কগুলি হলো 10 কে কি কি দিয়ে ভাগ করলে মিলবে, 1 দিয়ে ভাগ করলে মিলবে, 2 দিয়ে ভাগ করলে মিলবে, 5 দিয়ে ভাগ করলে মিলবে, 10 দিয়ে ভাগ, এগুলো হচ্ছে 10 এর গুণনীয়ক। একইভাবে যদি 15টারি বলি, 15 এর গুণনীয়কগুলি হলো, তাহলে 15 কে কি কি দিয়ে ভাগ করলে মিলবে, 1 দিয়ে ভাগ করলে মিলবে, 3 দিয়ে ভাগ করলে মিলবে, 5 দিয়ে ভাগ করলে মিলবে, 15 দিয়ে ভাগ করলে মিলবে। ঠিক আছে, তাহলে আগে প্রথমে শেষটা গুণনীয়কগুলো বের করলাম, এবার সাধারণগুলো বের করব। সাধারণ মানে দুটোর মধ্যে যেগুলো মিল থাকবে, দেখো এটার মধ্যে এটা মিল রয়েছে, এই 5 এই মিল রয়েছে, তাহলে 10 ও 15 এর সাধারণ গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক গুলি হলো, বলতো গুণনীয়কগুলি কি কি হলো, 1, 5। এবার মনে করি সাধারণ গুণনীয়কগুলির মধ্য থেকে সবথেকে বড়টা, তাহলে অতএব 10 ও 15 এর গসাগু হলো, 10 ও 15 এর গসাগু হলো কত, বড়টা, বড়টা মানে 5। এইভাবেই লসাগু বের করে, এইভাবেই গসাগু বের করে। ঠিক আছে, এখানে একটা জিনিস আমাদের মধ্যে প্রশ্ন হতে পারে যে লসাগুর ফুল ফর্ম পড়তে গিয়ে ওগুলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে, লঘিষ্ঠ মানে ছোট, গরিষ্ঠ মানে বড়, তো লঘিষ্ঠ মানে যদি ছোট হয়, তো ছোট হয়েও লসাগুর মানটা একই দুটো সংখ্যা, একটা 10 একটা 15 পেলাম 30, আর 10 আর 15 লসাগুটা 5 পেলাম কেন, কারণ হচ্ছে এটাই যে লসাগুগুলো তাদের মধ্য থেকে নিয়ে করা হয়, গুণিতকগুলোর মধ্য থেকে নিয়ে করা হয়, আর গসাগু তৈরি করা হয় গুণনীয়কগুলোর মধ্য থেকে। গুণিতকগুলো অসীম মানে আনলিমিটেড, যার শেষ নাই, শেষ নাই যেখানে সেখান থেকে না হয়, আর গুণনীয়কগুলোর সংখ্যা হচ্ছে সসীম, যে সসীম তো অল্প দিতে পারবে নাকি, আর যে অসীম সে কম দিলেও বেশি দিতে পারবে। ধরেন আমাদের সৃষ্টিকর্তা বা আল্লাহ, উনি অসীম জ্ঞানের অধিকারী, উনি অসীম ধনের মালিক, যাকে যদি অল্প দেয় তাও বিশাল হয়ে যাবে। আর মানুষ আমাদের কাছে সামথিং আছে, আমরা একটা ভিখারিকে সামথিং দিয়ে কাউকে বড় করতে পারি না, ঠিক তো, বোঝানোর জন্য বললাম। তো গুণিতক যেহেতু ওখানে অসীমের মধ্য থেকে আসছে, তাই ওটা ওটা বড় হচ্ছে, আর এখানে যেহেতু সীমিত লিমিটেড এর মধ্য থেকে আসছে, তাই এটা ছোট হচ্ছে। আসল কথা হচ্ছে গুণিতকের মধ্য থেকে আসছে, আর এগুলো হচ্ছে গুণনীয়কের মধ্য থেকে আসছে, ঠিক আছে। এবার আমরা দেখতে পেলাম যে এই 10 আর 5 এর লসাগু কয়টা পেলাম, একটা না দুটো না তিনটা, এই যে 10 আর 15, 10 আর 15 এর লসাগু কয়টা পেলাম, 4-5টা ছটা, একটাই পেলাম। তাহলে 10 আর 15 এর লসাগু একটা পেলাম, 10 আর 15 এর গসাগু একটাই পেলাম। তাহলে কোনো দুইটা বা তিনটা সংখ্যার লসাগু বা গসাগু আমরা একটাই
পাবো। ওকে, এবার আমরা ঠিক পরবর্তী আলোচনা চলে যাব। আমরা এর আগে ক্লাস 5 6 এ ভাগ পদ্ধতিতে লসাগু এবং গসাগু শিখেছিলাম। কোন পদ্ধতিতে? ভাগ পদ্ধতিতে লসাগু গসাগু শিখেছিলাম। ভাগ পদ্ধতিটা সবারই জানা আছে। এটা আমরা যেটা করলাম এটা হচ্ছে উৎপাদক পদ্ধতি বা গুণনীয় পদ্ধতিতে যেটা দিয়ে আমরা করলাম। এবার ভাগ পদ্ধতিতে আমরা লসাগু এবং গসাগু ভাগ পদ্ধতি ওটা একটা পদ্ধতি গেল, এটা হচ্ছে ভাগ পদ্ধতি। ভাগ পদ্ধতিতে লসাগু ও গসাগু ক্লাস 6 এ আমাদের এই পদ্ধতিটা দিয়ে লসাগু গসাগু গুলো করতে হবে। তো ভাগ পদ্ধতিটা কি আছে? ধরো 10 ও 15 এর আমরা লসাগু বের করছি। ভাগ পদ্ধতিতে 10 ও 15 এর আমরা লসাগু বের করছি। এটা হচ্ছে সাধারণ বিভাজন পদ্ধতি। এরকম একটা যে সংখ্যাগুলো বলে থাকে একটা সারিতে লিখবো, ন্যূনতম কমপক্ষে দুটাকে যায় এমন একটা সংখ্যা দিয়ে এটাকে মিলবে। দুটাকে যাচ্ছে কি দিয়ে? ভাগ মিলবে 5 2 10 5 3 15 আর যায় না। অতএব লসাগুটা হবে ততক্ষণ পর্যন্ত আমরা চলতে থাকবো যতক্ষণ পর্যন্ত না এদিকে একটা যতক্ষণ পর্যন্ত যাবে না। কমসে কম দুটো তো গেলেও আমাদের ভাবে চলতে থাকতে হবে। ঠিক আছে, তাহলে কত হলো? 5 গুণিত 2 গুণিত 3 মানে পাচ্ছে 30। আগের ওখানে এখানে গসাগুটা হচ্ছে, এটা হচ্ছে লসাগু। আর গসাগুটা কি ভাগ পদ্ধতিতে বড়টাকে ছোটটা দিয়ে ভাগ করতে হয়। 10 কে 15 দিয়ে ভাগ করলাম, 10 কে 10 নামলো 5। যখন ভাজক ভাগশেষ ছোট হয়ে যাবে, ভাজক বড় হয়ে যাবে, তখন এই ভাগশেষটা দিয়ে ভাজকটাকে আবার ভাগ করতে হবে। 5 2 10 কতক্ষণ করব না? যতক্ষণ পর্যন্ত না ভাগশেষ শূন্য হচ্ছে। এখানে কিছু নেই, আমার শূন্য হয়ে গেছে। যেটা ভাজক দিয়ে ভাগ করার ফলে ভাগশেষটা শূন্য হলে সেই ভাজকটা হচ্ছে তার গসাগু। অতএব 10 ও 15 এর গসাগু সমান 5। তাহলে উৎপাদক পদ্ধতি থেকে আমাদের ভাগ পদ্ধতিটা খুবই সোজা মনে হলো, তাই তো? তাহলে দেখো আমরা যদি এবার বিচার করে দেখি, উৎপাদক পদ্ধতিতেও লসাগু পেলাম 30, 10 আর 15 এর ভাগ পদ্ধতিতে লসাগু পেলাম। লসাগু তো একই হচ্ছে যে পদ্ধতিতে করা হোক না কেন, গসাগু ঠিক একই। আমরা একটু দেখি তো আলোচনা করে। ধরো এখানে আমরা 10 নিয়েছিলাম, এখানে 15 নিয়েছিলাম। তার মধ্যে দেখো 10 আর 15 নিয়ে 10 আর 15 এর লসাগু কত পেয়েছিলাম? লসাগুটাকে উপরে রাখি যেহেতু মানটা বড়। মানটা বড় তাই এখানে আমি একটু উপরেই রাখবো। ঠিক আছে, এটা 15, এখানে পেয়েছিলাম 10 15, অর্থাৎ 10 আর 15 দিয়ে তৈরি করেছিলাম লসাগু। লসাগু তৈরি করে কত পেয়েছিলাম? 10 আর 15 তৈরি করে 30। আর গসাগু পেয়েছিলাম আমরা 5। এটাই তো নাকি? যে দুটো পদ্ধতি পেলাম সেই দুটো পদ্ধতিতে এটাই পেলাম। তাহলে এবার আমরা চলে আসি লসাগু গসাগু নিয়ে কিছু বাস্তবধর্মী আলোচনা। লসাগু গসাগু নিয়ে কিছু বাস্তবধর্মী আলোচনা। লসাগু ও গসাগু নিয়ে কিছু আলোচনা, কিছু বাস্তবধর্মী আলোচনা, কিছু বাস্তব ধর্মী আলোচনা। এই আলোচনাগুলো খুবই দরকার, বুঝতে হবে। এগুলো আমরা জানি না বলে লসাগু গসাগু অঙ্ক দিয়ে আমাদের খুব সমস্যা হয়। দেখো ভাই, তাহলে লসাগু গসাগু নিয়ে কিছু বাস্তবধর্মী আমরা এখন আলোচনা করব। আলোচনাতে প্রথমে দেখতে পেলাম যে সংখ্যাগুলো দিয়ে এখানে কোন যে সংখ্যাগুলো দিয়ে লসাগু তৈরি করা হয়, যে সংখ্যাগুলি দিয়ে আমরা লসাগু তৈরি করা হচ্ছে, যে সংখ্যাগুলো দিয়ে লসাগু তৈরি করা হয় সেই সংখ্যাগুলো দিয়ে লসাগুকে ভাগ করলে ভাগ মিলে যায়। ঠিক তো কথাটা? দেখো প্রথম পয়েন্টটা হচ্ছে, 1 নম্বর পয়েন্টটা কি? যে সংখ্যাগুলো দিয়ে, যেমন 10 আর 15 দিয়ে লসাগু আমরা পাই, তৈরি করা হয় মানে পাই, সেই লসাগুটাকে 10 আর 15 দিয়ে ভাগ করলে মিলে যাবে। এটা একটা আলোচনা গেল। দ্বিতীয় নম্বর আলোচনাটা হচ্ছে, যে সংখ্যাগুলো দিয়ে আমরা গসাগু তৈরি করি বা পাই সেই সংখ্যাগুলিকে গসাগু দিয়ে ভাগ করলে মিলে যায়। বোঝা গেল কি? যে
সংখ্যাগুলো দিয়ে আমরা গসাগু তৈরি করি বা পাই, সেই গসাগুটা দিয়ে ওই সংখ্যাগুলিকে ভাগ করলে মিলে যায়। আমি লিখে দেখতে পাচ্ছি। আর 3 নম্বর যে পয়েন্টটা আসতে পারলাম, যে দেখো এখানে যে লসাগুটা পেয়েছি আর গসাগুটা পেয়েছি, যেহেতু গসাগু মানে 5 দিয়ে 10 কে ভাগ যাচ্ছে, 5 দিয়ে 15 কে ভাগ যাচ্ছে, আবার 10 দিয়ে 30 কে ভাগ যাচ্ছে, 10 দিয়ে আবার 15 দিয়ে আবার 30 কে ভাগ যাচ্ছে। তাহলে আমরা অবভিয়াসলি এটা বলতে পারি যে 5 দিয়ে 30 কে ভাগ করা যাবে। অর্থাৎ সংক্ষিপ্ত কথা হলো গসাগু দিয়ে লসাগুকে কি করা যাবে, এখানে ভাগ করা যাবে। ঠিক আছে, গসাগু দিয়ে লসাগুকে ভাগ করা যাবে। আর একটা যেটা আলোচনা করলাম মানগত দিক দিয়ে, আমরা এখানে 10 আর 15 বারবার আলোচনা করছি, 10 ও 15 নিয়ে গসাগু নিয়ে আলোচনা করছি, গসাগু নিয়ে আলোচনা করছি। মানগত দিক দিয়ে লসাগুর মানটা বড়, মানগত দিক দিয়ে লসাগুর মানটা বড় আর গসাগুর মানটা ছোট। মানগত দিক দিয়ে কি হলো, লসাগুর মানটা বড়, গসাগুর মানটা ছোট। আর আরেকটা জিনিস যে আমরা এই পয়েন্টটা খুব মাথায় রাখবে, সেটা হচ্ছে 2 বা ততোধিক অখণ্ড সংখ্যার আমরা যদি লসাগু বা গসাগু বের করি, তাহলে সেই 2 বা ততোধিক অখণ্ড সংখ্যার লসাগু বা গসাগুর মানটাই অখণ্ড সংখ্যাই হবে, কোনো ভগ্নাংশ সংখ্যা হবে না। যদি 2 বা ততোধিক সংখ্যার, আমরা এখানে দেখতে পাচ্ছি 10 এবং 15 অখণ্ড সংখ্যা, এদের লসাগু এবং গসাগু বের করেছি। একটা লসাগু পেয়েছি 30, গসাগু পেয়েছি 5, দুজনই অখণ্ড সংখ্যা। তাহলে অখণ্ড সংখ্যার লসাগু বা গসাগুর মান অখণ্ড সংখ্যাই হবে, কোনো ভগ্নাংশ সংখ্যা হবে না। আলোচনা বোঝা গেল? ঠিক আছে, তো প্রথম পয়েন্টটা কি ছিল, যে সংখ্যাগুলো দিয়ে লসাগু বা গসাগু তৈরি হবে, লসাগু বেলায় যে সংখ্যাগুলোর সাহায্যে লসাগু তৈরি হয়, সেই সংখ্যাগুলো দিয়ে লসাগুকে ভাগ করলে পেয়ে যাবে, এক্ষেত্রে কোনো ভাগশেষ থাকবে না। দ্বিতীয় পয়েন্টটা, যে সংখ্যাগুলোর সাহায্যে গসাগু তৈরি হয়, সেই সংখ্যাগুলিকে গসাগুটা দিয়ে ভাগ করলে ভাগ মিলে যাবে, কোনো ভাগশেষ থাকবে না। 3 নাম্বার, যে এই গসাগু দিয়ে ডাইরেক্ট লসাগুকে ভাগ করলেও ভাগফল মিলে যাবে, এক্ষেত্রেও ভাগশেষ থাকবে না। 4 নাম্বার পয়েন্টটা হচ্ছে যে দুটি বা তিনটি একই সংখ্যার লসাগুর মানগত দিক দিয়ে লসাগুর মানটা বড় হবে আর গসাগুর মানটা ছোট হবে। 5 নাম্বার যে পয়েন্টটা, সেই পয়েন্টটা হচ্ছে যে 2 বা ততোধিক অখণ্ড সংখ্যার লসাগু বা গসাগুর মান অখণ্ড সংখ্যাই হবে। তো আমরা এই পর্যন্ত শিখলাম। এবার আমরা একটা অ্যাডভান্স লেভেলের শর্টকাট পদ্ধতিতে লসাগু কিভাবে করা যায় সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। ঠিক আছে, এটা মিটালাম কেন না, শর্টকাট পদ্ধতি দিয়ে একটু আমরা আলোচনা করব কিভাবে আমরা একটু টাইম নষ্ট করে চাকরি পরীক্ষাতে সময় পাওয়া যাবে না। চাকরি পরীক্ষার সবথেকে বড় বাধা যেটা, সেটা হচ্ছে সময়ের অভাব। কিসের অভাব? সময়ের অভাব। আমাকে এই সময়টা যদি আমি জয় করতে পারি তবে এই চাকরি পাওয়া সম্ভব, না হলে সম্ভব নয়। ঠিক আছে, তো আমরা এবার শর্টকাট পদ্ধতিতে লসাগু কিভাবে করা যায় সেটা নিয়ে একটু আলোচনা করছি ডাইরেক্ট। ধরো আমি 10 আর 15 ব্যাপারটা নিয়ে আগে শর্টকাট পদ্ধতিতে আলোচনা করি একটু। প্রথমে 10 আর 15, আমরা একটু আগে বললাম, ধরুন বাস্তবে আলোচনা করি লসাগু, যে লসাগুর মানটা সংখ্যাগত দিক দিয়ে বড় হয়। কার মানটা বড় হয়? লসাগুর মান সংখ্যাগত মানের দিক দিয়ে বড় মান হয়, মানটা বড় হয়। দেখো আপনি দেখতে পাচ্ছেন ছবিতে, বড় মান হয় লসাগুর ক্ষেত্রে। আর গসাগুর ক্ষেত্রে কি হয়? গসাগুর ক্ষেত্রে ছোট মান হয়, গসাগুর ক্ষেত্রে ছোট মান হয়। ঠিক আছে, লসাগুর ক্ষেত্রে বড় মান, গসাগুর ক্ষেত্রে ছোট মান। তাহলে আমরা এখানে যদি 10 শর্টকাট পদ্ধতি শিখাচ্ছি, 10 আর 15, তো এই 10 আর 15 এর মধ্যে বড় মানটাকে আমাকে চিহ্নিত করতে হবে। কোন মানটাকে চিহ্নিত করতে হবে? বড় মানটাকে চিহ্নিত করতে হবে। বড় মানটাকে চিহ্নিত করে এই বড় মানটাকে ছোট মানগুলো দিয়ে ভাগ করলে যদি মিলে যায়, তো 10 দিয়ে 15 কে ভাগ করলে মিলছে কি মিলছে না? যদি না মিলে তাহলে বড়টাকে আরো বড় করব। এই নিয়মটা বলছে শর্টকাট পদ্ধতি, বড়টাকে আরো বড় করব আর গসাগু দিয়ে ছোটটাকে আরো ছোট করব। কি রকম দেখা যাক এটাকে? যখন মিললো না তখন এটাকে 2 দিয়ে গুণ করব। 15 কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 30 হয়। তাহলে 30 কে নিশ্চয়ই 10 দিয়ে ভাগ করলে মিলবে আর 15 দিয়ে মিলবে। তো এই ক্ষেত্রে লসাগুটা হলো, এগুলো শুধু চাকরি প্রার্থীদের জন্য, 6 এর ছেলেদের জন্য নয়, তো দেখে রাখতে পারে। আর
চিহ্নিত করব। ছোট মানটা দিয়ে সবগুলোকে ভাগ করব, যদি ভাগ মিলে যায় 15 কি মিলবে, মিলছে কি মিলছে না, তাহলে এটাকে আবার ছোট করব। প্রথমে যখন ওখানে 2 দিয়ে গুণ করেছিলাম এটাতে 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করলে কত 5 পাবো। দেখো 5 দিয়ে 10 কে মিলছে, 5 দিয়ে 15 কে মিলছে, ঠিক আছে। তাহলে 5টা হলো গসাগু। আরো দুই একটা উদাহরণ দিই, তাহলে ক্লিয়ার হবে। লসাগু, আগে লসাগু গুলো দিই কয়েকটা। ধরো আমি দিলাম 5 10 15, এটা বের করো। তো লসাগুর বেলায় কোন মানটাকে চিহ্নিত করতে হবে লিখে রেখেছি, বড় মানটাকে চিহ্নিত করতে হবে আগে। তো ছোট মানগুলো দিয়ে বড়টাকে ভাগ করো, 5 দিয়ে মিলে যাচ্ছে, 10 দিয়ে মিলছে না, 5 দিয়ে মিলছে মানে 5টা আমি বাদ করে দিতে পারি, সমস্যা নেই, 5 এর আর নিয়ে অত ব্যবহার করব না। এটা যদি না মিলে তাহলে এটাকে আরো বড় করতে বলেছি, তাহলে 15 কে 2 দিয়ে গুণ করবে 30 হবে। দেখো 5 তো মিলবেই, যেহেতু আগে মিলেছে 15 কে 30 দিচ্ছে, সব দিকে মিলে গেল, তাহলে এই ক্ষেত্রে লসাগু হয়ে গেল, লসাগু হলো 30। আরেকটা লসাগুর ক্ষেত্রে আমরা উদাহরণে আরেকটা আসি। ধরো 20 60 90, এক্ষেত্রে সবচেয়ে বড়টাকে চিহ্নিত করলাম, এটা দিয়ে ভাগ যায় না, এটা দিয়ে ভাগ যায় না, তাহলে এটা ডবল করব, ডবল করলাম, ডবল করার পরে দেখো 20 দিয়ে যাবে 60 দিয়ে যাবে, তাহলে এটা হয়ে গেল, এটা মিলে গেল সব দিয়ে, তাই লসাগু হয়ে গেল, লসাগু কত 180। অন্য আরেকটা আমরা দেখি তাড়াতাড়ি করে, তাই মুখটা করে সময়ের অভাব। দেখা যাক আমাদের 30 60 30 30 60 70। দেখো তো এই ক্ষেত্রে যদি আমরা একটা সবথেকে বড়টা চিহ্নিত অবশ্যই করবে, এটা কোনো সন্দেহ নেই। চিহ্নিত করার পরে যদি আমরা কমন নিতে পারি কোনো কিছু, তাহলে আরো বেশি শর্টকাট হয়ে যাবে। কমন নেওয়ার দেখা এখানে সব থেকে আমি 10 কমন নিতে পারবো। কমন নেওয়ার পর একটা লাইন লিখি ফেলবো এটা শর্টকাট করার জন্য। এবার সবচেয়ে বড় কথা 7, 7 দিয়ে দেখো 3 দিয়ে 7 কে মিলে না, 6 দিয়ে মিলে না, 7 কে ডবল করো তো মিলে না, 2 দিয়ে হলো 3 দিয়ে গুণ করব 21 হলো, তাও মিলে না, এটা দিয়ে মিলে, এটা দিয়ে মিলে না, আরে করব 7 4 28 মিলে না, 7 5 6 35 মিলে না, 7 6 42। দেখো 42 কে 3 দিয়ে মিলবে, 6 দিয়ে মিলবে, 7 দিয়ে মিলবে। তো স্যার এরকম কতটুকু যাব? হাইয়েস্ট আমাদের 10 থেকে 12, 12 এর উপরে যেতে হবে না, 3 4 বার গেলেই হয়ে যাবে। তাহলে অতএব লসাগু হলো কত, এখানে 42 লেখা 10 টা গুণ করে দিতে হবে, সমান সমান হচ্ছে 20। আর আমরা না হয় তো 6 এর ভাগ পদ্ধতিতে জানি, সাধারণ বিভাজন পদ্ধতিতে করব। এবার গসাগুটা দিয়ে আর করছি না, সময় নষ্ট না করে এবার গসাগু দিয়ে চলে যাই। গসাগুর ক্ষেত্রে কোন মানটাকে আমাকে কি করতে হবে, চিহ্নিত করতে হবে, ডাইরেক্ট পদ্ধতি করতে গেলে ছোট মানটাকে চিহ্নিত করতে হবে। ধরো 25 25 30 45, কোন মানটাকে চিহ্নিত করব, ছোট মানটাকে, তাই তো ছোট মানটাকে চিহ্নিত করলাম। দেখো ছোট মানটা দিয়ে সবদিকে ভাগ যায় কি, ভাগ যায় না, তাহলে ওটাকে এবার 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করলে এবার লসাগু, আমি একটা পয়েন্টের কথা বলেছিলাম এর আগে, লসাগু গসাগুর মান অখণ্ড সংখ্যা, লসাগু গসাগুর মান অখণ্ড সংখ্যায়, গোটা সংখ্যা লসাগু গসাগুর মান গোটা সংখ্যায় হবে, ভগ্নাংশ হবে না। 2 দিয়ে ভাগ করলে 12.5 নেওয়া যাবে না, 3 দিয়ে ভাগ করলেও ফ্র্যাকশন আসবে, ওটাও নেওয়া যাবে না, 4 দিয়ে করলেও নেওয়া যাবে না, তাহলে 5 দিয়ে ভাগ করব। 1 থেকে 10 12 এর মধ্যে ভাগ করলে পেয়ে যাবে, তাহলে 5 দিয়ে ভাগ করলে গোটা সংখ্যা হতে হবে, যেহেতু 5 5 25, তাহলে দেখো 5 দিয়ে মিলে আছে, এটা দিয়ে মিলে আছে, অতএব গসাগু হলো, দেখো তো কত টাইম বাঁচছে, গসাগু হলো 5। অন্য আরেকটা আমি উদাহরণে আসি, ধরো 12 18 27, সবচেয়ে ছোট সংখ্যাটাকে চিহ্নিত করব, করলাম, চিহ্নিত করে দেখো এটা দিয়ে ভাগ যায় না, তো অর্ধেক করো, অর্ধেক করলে এটাকে যাচ্ছে, এটাকে যায় না, 2 দিয়ে ভাগ করলাম, এরপরে পরপর চলে যাব, 3 দিয়ে ভাগ করব, 3 দিয়ে ভাগ করলে 4 পাবো, 4 দিয়েও যায় না, এবার 4 দিয়ে ভাগ করব তাহলে 3 পাবো। ছোটকে ছোট করতে হবে, কি কি বলেছিলাম নিয়মটা, বড়কে বড় করতে হবে, ছোটকে ছোট করতে হবে, গসাগু যেহেতু ছোট তাহলে ওকে ছোট করতে হবে মানের দিক দিয়ে, গসাগু যেহেতু বড় তো বড় করতে হবে, কি 1 2 3 4 5 দিয়ে পরপর গুণ করে যাচ্ছিলাম, এক্ষেত্রে 1 2 3 4 5 6 নিচে থেকে হাইস্ট 10 এর মধ্যেই হয়ে যায়, কোনো কোনো ক্ষেত্রে 12 যায় হয়তো ব্যতিক্রম। তো
এখানে 3 দিয়ে দেখো এটাকে মিলে যাচ্ছে এটাকে মিলে যাচ্ছে এটাকে মিলে যাচ্ছে, তাহলে অতএব গসাগু কত হলো? আশা করি তোমরা সবাই শর্টকাট পদ্ধতিতে গসাগু বের করতে শিখে গেলে। এরপরে আমরা আলোচনা চলে যাবো। হ্যাঁ, এবার প্রশ্নটা হচ্ছে যে অঙ্ক দেখে আমরা স্যার এগুলো তো এতক্ষণ পর্যন্ত যেগুলো আমরা সিধা লসাগু করো গসাগু করো সে যে কোনো পদ্ধতি বা বিভাজন পদ্ধতিতে করতে পারি, উৎপাদক পদ্ধতিতে করতে পারি, শর্টকাট পদ্ধতিতে করতে পারি, কিন্তু আমাদের যে বড় অঙ্কগুলো হলো 5 মার্কের অঙ্কগুলো যা পরীক্ষা পাটিগণিতে যে টাইপের অঙ্কগুলো আসে সেখানে তো লসাগু করো গসাগু করো ডাইরেক্ট লেখা থাকে না। তাহলে অঙ্ক পড়ে বা দেখে কিভাবে বুঝবো যে এটা লসাগু করতে হবে বা গসাগু করতে হবে? তো লসাগু চিনার নিয়ম, অঙ্ক পড়ে লসাগু চিনার নিয়ম, লসাগু চিনা লসাগু চিনহার উপায়, চিনহার উপায়, লসাগু চিনার উপায় আর গসাগু চিনার উপায়, গসাগু চিনহার উপায়, লসাগু চিনার উপায় আর গসাগু চিনার উপায়। লসাগুর ক্ষেত্রে যদি থাকে কি কি এই শব্দগুলো সাধারণত তুমি দেখবে লসাগুর ক্ষেত্রে থাকবে সর্বনিম্ন, কি থাকবে? সর্বনিম্ন, সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট, ক্ষুদ্রতম, সর্বনিম্ন সবচেয়ে ছোট ক্ষুদ্রতম, তারপরে এটার সঙ্গে আমরা আরো দেখতে পারি নিকটতম, নিকটতম, কমপক্ষে, কমপক্ষে, আবার কতক্ষণ পরে একসাথে, আবার কতক্ষণ, আবার কতক্ষণ পরে একসাথে, এগুলো থাকলে আমরা দেখে বুঝে নেব যে এটা দিয়ে লসাগু গুলো করতে হবে। এগুলো দেখে আমরা বুঝা। গসাগুর ক্ষেত্রে কি সর্ব বৃহত্তম সংখ্যা, কি বৃহত্তম, বৃহত্তম সংখ্যা, সর্বোচ্চ, আর সবচেয়ে, সবচেয়ে বড়, সবচেয়ে বেশি, সবচেয়ে লম্বা, সবচেয়ে উঁচু, এই ধরনের যদি শব্দ আমরা দেখতে পাই তাহলে বুঝে নিতে হবে যে অঙ্কটা পড়ে যখন বুঝবো যে এরকম সর্বনিম্ন, সবচেয়ে ছোট, ক্ষুদ্রতম, নিকটতম, কমপক্ষে, আবার কতক্ষণ পরে একসাথে, এই শব্দগুলো দেখলে বুঝে নেব যে লসাগু করতে হবে। আর এগুলো শব্দ যদি আমি দেখতে পাই তাহলে বুঝে নেব যে গসাগু করতে হবে। এটি ছাড়াও চেনার আরেকটা শর্টকাট পদ্ধতি আছে, যেমন শর্টকাট পদ্ধতি আমরা গসাগু লসাগু করতে শিখলাম, এই পদ্ধতি এই নিয়মটা এবার আমি বলছি। এটা নিয়ম অবশ্যই ওগুলো অবশ্যই দেখবে, সবসময় ওগুলো দেখে হয় না, এগুলো দেখবে একটা, সেটা হচ্ছে যে সংখ্যাগুলোর সাহায্যে লসাগু বা গসাগু তৈরি করা হবে। ধরো আমি এখানে কি কত 10 আর 15 সাহায্যে লসাগু গসাগু তৈরি করছি, ওদের সঙ্গে যদি দ্বারা এই ওই সংখ্যাগুলোর পরে যদি দ্বারা আর দিয়া, দ্বারা আর দিয়ে এই দুটো শব্দ দেখতে পাই তাহলে হবে লসাগু। এমনি আরো হতে পারে, বানিয়ে দিলাম এটা, তো 3 5 এই শব্দগুলোর পরে পরে যদি দ্বারা দিয়া শব্দগুলো থাকে তাহলে লসাগু হবে, ওটা অঙ্কটা পরে বুঝে নেব সেটা হবে লসাগু। আর যদি এই সংখ্যাগুলোর পরে ধরো এটা এখানে যদি কে লিখতে থাকে, কে বিভাজ্য, বিভাজ্য যা লেখা থাকবে না বিভাজ্য, সবইতে বিভাজ্য লেখা থাকবে হয়তো, তো এই শব্দগুলোর পরে যদি কে শব্দটা থাকে তাহলে গসাগু। আর কিচ্ছু দেখার উপায় নেই, যেহেতু এগুলো কি লসাগু, এগুলো কি লসাগু গসাগু হতে পারে? লসাগু গসাগু মানে একটা হবে, তো বাকি যেগুলো দিয়ে থাকবে যেগুলোর সাথে তৈরি হবে তারপরে পরে যদি কে শব্দটা দেখতে পাই মানে গসাগু, আর এগুলো দিয়ে দেখতে পাই তাহলে লসাগু। কেন? গসাগু মানে গরিষ্ঠ, গরিষ্ঠ মানে মানটা দিক দিয়ে গরিষ্ঠ, মানে এই অর্থগত দিক দিয়ে গরিষ্ঠ, এটা গরিষ্ঠ মানে ছোট, কিন্তু যে বিনয় হয় সেই বড় হয়, এই গরিষ্ঠ বড় ভাব, কে রে কে দিয়ে কে রে মানে বড় ভাব দেখালো, আসলে বড় ভাব দেখে ছোট হয়ে গেছে। লসাগু মানে লঘিষ্ঠ, বিনয় দিয়ে বলে, যেমন ইসলাম ধর্মী যারা নেতারা হয় তারা তারা বলে আমি তোমাদের ভোটের দ্বারা
দিয়ে তারপরে আমি কিছু নেব ওদেরকে দিয়ে, লসাগু মানে দিয়ে, ওই জন্য তো এই দেয় ওদের দ্বারা নির্বাচিত স্বীকার করেছে বলে ও 30 হয়েছে, আর এই অহংকার করেছে এই জন্য ছোট হয়ে যাবে, কে রে শাসন করতে যাচ্ছে। তাহলে গসাগুর সঙ্গে কে থাকবে, বড় রকম তো কে, তুই ওখানে রে কি করছিস রে, অত কিছু মনে না রেখে সঙ্গে মনে রাখবে যে সংখ্যাগুলোর সাহায্যে লসাগু বের করবো, যে সংখ্যাগুলো দেওয়া থাকবে ওগুলোর পরি দ্বারা দিয়ে সংখ্যা দেখতে গেলে চোখ বন্ধ করে বুঝে লসাগু করতে হবে, আর ওই যে সংখ্যাগুলোর সাহায্যে গসাগু তৈরি করতে হবে তাদের পরে কে সংখ্যা থাকলে গসাগু তৈরি করতে হবে। ওকে, সময় নষ্ট হয়ে যাচ্ছে। আমরা এবার আমরা আজকে ঠিক 3টা পদ্ধতিতে এই যে লসাগু গসাগু চ্যাপ্টার ক্লাস 6 এর যে অঙ্কগুলো করব, মাত্র 3টা সূত্র মনে রাখো। কয়টা সূত্র? 3টা সূত্র। যেটা প্রথমটা আমরা সবাই জানি সূত্রটা, দুটি সংখ্যার গুণফল সমান সমান তাদের, দুটি সংখ্যার গুণফল সমান সমান তাদের লসাগু ইনটু গসাগু। এটা আমরা 5 থেকে শিখে আসি, লসাগু ইনটু গসাগু, দুটি সংখ্যার গুণফল সমান সমান তাদের লসাগু ইনটু গসাগু, এটা একটা সূত্র। দুটি সংখ্যা যেটা থাকলে প্রথম সংখ্যা ইনটু অপর সংখ্যা, এটা লিখে নিতে হবে, প্রথম সংখ্যা ইনটু দ্বিতীয় সংখ্যা, মানে দুটি সংখ্যা যেগুলো হতে পারে। আর দ্বিতীয়টা হচ্ছে যদি দুটি সংখ্যার যোগফল দেওয়া থাকে, কি দেওয়া থাকবে, দুটি সংখ্যার যোগফল এবং গসাগুটা দেওয়া থাকে, তাহলে সংখ্যা দুটি কিভাবে আমরা বের করব, এটা একটা সূত্র। কি, দুটি সংখ্যার কি দেওয়া থাকবে, দুটি সংখ্যার যোগফল দেওয়া থাকবে, কোন ফল, দুটি সংখ্যার যোগফল আর গসাগু দেওয়া থাকবে, আর গসাগু, দুটি সংখ্যার যোগফল আর গসাগু দেওয়া থাকলে লসাগু বের করা, দেওয়া থাকলে লসাগু বের করার নিয়ম, দুটি সংখ্যার যোগফল এবং গসাগু দেওয়া থাকলে সংখ্যা দুটি বের করার নিয়ম। সংখ্যা দুটি কিভাবে বের, দেওয়া থাকলে এভাবে বের করতে হবে, গসাগু দিয়ে কাকে, যোগফলকে, সংখ্যা দুটির যোগফলকে ভাগ করব, গসাগু দিয়ে যোগফলকে ভাগ করে যেটা ভাগফল পাবো অবশ্যই মিলবে, এখানে মিলে যাবে, মিলতেই হবে। যে ভাগফলটা পাবো সেই ভাগফলটাকে দুটি সংখ্যার অনুপাতের যোগফল আকারে প্রকাশ করব। করার পরে তাদের মধ্যে থেকে সেই জোড়গুলোকে বেছে নেব যেগুলো হবে পরস্পর মৌলিক মানে এক ছাড়া কোনো কিছু তাদের মধ্যে কমন থাকবে না। এটা একটা দুটি সংখ্যার যোগফল আর গসাগু দেওয়া থাকলে কি করব, গসাগুটা দিয়ে সংখ্যা দুটির যোগফলকে ভাগ করে যে ভাগফলটা পাবো সেই ভাগফলটাকে আমরা ধরো কথা যদি 16 পাই, 16 কে 1 into 15 লিখবো, এভাবে 2 into 40 লিখবো, 3 into 13, এভাবে চলতে থাকবে আমাদের, 4 into 12, 5 into 11, 6 into 10, 10 যোগ করে দুটো যোগ করে, আর 7 এর সঙ্গে 9, 8 এর সঙ্গে 8, আর তো হবে না। তো প্রথম কাজ হচ্ছে দুটি সংখ্যার যোগফল আর গসাগু দেওয়া থাকলে গসাগুটা দিয়ে দুটি সংখ্যার যোগফলকে ভাগ করব, ভাগফল যেটা পাই যাই পাই না কেন এমন ভাবে লিখবো, প্রথমে 1 থেকে শুরু করে কি ভাবে লেখা যায় ওটাকে ভাগফলটাকে বানানো যায়। দেখো 1 আর 15 যোগ করে 16 বানানো গেল, 2 আর 14 যোগ করে আমাদের এটা বানানো গেল, 3 আর এটা যোগ করে বানানো গেল ইত্যাদি। ঠিক আছে, অঙ্কের সময় তো এদের মধ্যে থেকে শুধু আমরা ওই জোড়গুলোকে বেছে নেব যেগুলো হচ্ছে পরস্পর মৌলিক। কোন জোড়গুলোকে বেছে নেব, পরস্পর মৌলিক গুলোকে বেছে নেব। কেন, তাদের গসাগুটাকে যৌগিকগুলো বেছে দিলে গসাগুর মানটা বেড়ে যাবে, এটা একটা সূত্র। আরেকটা সূত্র হচ্ছে যখন ভাগশেষ থাকবে কিন্তু ভাগশেষের সংখ্যাটা 5 থাকবে না, 7 থাকবে না, 9 থাকবে না, 10 থাকবে, কিছু বলে দেওয়া থাকবে না, বলে দিবে সবচেয়ে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা, সবচেয়ে কোন বৃহত্তম সংখ্যা x y z, তিনটা সংখ্যার কথা বলা যাতে তার লসাগুটা তৈরি হবে। তো সবচেয়ে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা x y z কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে, সমান ভাগশেষ থাকবে, এটা একটা সূত্র। কি সূত্রটা, 3 নম্বরটা
কখন, যখন ভাগশেষ সংখ্যায় উল্লেখ করা থাকবে না, সেক্ষেত্রে কিন্তু বলছি মাথা রাখবে সবচেয়ে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এক্স ওয়াই জেড কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে সমান, একই মানে এক নয়, একই বা সমান ভাগশেষ থাকবে, বুঝা গেল কি গেল না বলো তো? সবচেয়ে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এক্স ওয়াই জেড কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে কি হবে? প্রতি ক্ষেত্রে একই বা সমান ভাগশেষ থাকবে। তো এই টাইপের অঙ্কগুলো সমাধান করার জন্য মানে ভাগশেষটা কত, যদি সংখ্যা দিয়ে 7 5 বলা থাকে তাহলে এটা নিয়ম খাটবে না। যদি বলা না থাকে, ধরো এখানে x y z এর জায়গায় দিতে পারে 5 10 15 সংখ্যাগুলো দিয়ে দিবে, ওদেরকে দিয়ে বলছে সবচেয়ে কোন বৃহত্তম সংখ্যাটা থাকে 5 10 15 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে সমান বা একই ভাগশেষ থাকবে। এখানে উল্লেখ করে দেবে না যে 2 থাকবে 4 থাকবে 5 থাকবে, এখানে কথাটাই লেখা যাবে একই বা সমান ভাগশেষ। এই টাইপের অঙ্কগুলোকে করার জন্য প্রথমে আগে মানের ঊর্ধ্বক্রমে সাজাবো। ধরে নিলাম যে x এর মানটা সবথেকে ছোট, y এর মানটা একটু বড়, z এর মানটা সবথেকে বড়। আগে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিতে হবে। সাজিয়ে নেওয়ার পর বড়টা থেকে ছোটটাকে বাদ করব। আগে বড়টা থেকে ছোটটাকে বাদ করব মানে কি, বড় কত এখানে z, z থেকে ছোটটাকে বাদ দিচ্ছি, x কে বাদ দিলাম, পেলাম। তারপর z লিখবো, z থেকে y কে বাদ দিলাম, তাহলে বিয়োগফল পাবো, এখানে বিয়োগফল পাবো। এরপর এটা z এর হিসাব শেষ। তো y দিয়ে যেটা ছোটটাকে বাদ করো, y দিয়ে এবার ছোটটাকে বাদ করলাম। বুঝা গেল? মানে বড়টা থেকে ছোট দুটোকে আগে বাদ করব, বিয়োগফল বার করব, আর পরে এই y টা যদি বড়টা থেকে ছোটটাকে বাদ করে বিয়োগ করব। যেগুলো পাবো এবার লসাগু তোমরা লসাগু একটু দেখতে পারো তো, শর্টকাট পদ্ধতি বৃহত্তম সংখ্যা আছে মানে গসাগু। আরেকটা কি, যেগুলো দিয়ে তৈরি হবে তার সঙ্গে কে যুক্ত থাকবে, তাহলে গসাগু কে যুক্ত আছে। তাহলে এখানে এরপরে বিয়োগ করার পরে আমরা গসাগুটা বের করব, বৃহত্তম সংখ্যাটা পেয়ে যাব। এই তিনটা মাত্র সূত্রের উপর ভিত্তি করে সমস্ত অঙ্কগুলো হবে। কি, দুটি সংখ্যার, এটা আমরা আগে জানি দুটি সংখ্যার গুণফল সমান সমান, তাহলে লসাগু ইনটু গসাগু, আর দুটি সংখ্যার যোগফল আর গসাগু দেওয়া থাকলে গসাগু দিয়ে যোগফলটাকে ভাগ করব, ভাগফল যেটা পাবো সেই ভাগফলটাকে দুটি সংখ্যার যোগ আকারে প্রকাশ করব। প্রকাশ করে নেওয়ার পর তাদের মধ্যে থেকে পরস্পর মৌলিকগুলোকে নিব, চিহ্নিত করব, চিহ্নিত করার পর গসাগু দিয়ে গুণ করে আমরা সংখ্যা দুটি পেয়ে যাব বা তিনটি পেয়ে যাব। ঠিক আছে? এবার আর এটা তো ব্যাখ্যা করলাম, এবার আমরা অঙ্কে চলে আসি সময় নষ্ট না করে। আর অবশ্যই ভগ্নাংশের লসাগু গসাগু রয়েছে, তো সব ভিডিও করা যাবে, হয়তো পরবর্তী কোনো সময় করব সেটা নিয়ে। ওটা ক্লাস 6 এর ভগ্নাংশের লসাগু গসাগু নেই বলেই করলাম না এখানে। আমরা এবার অঙ্কে চলে আসি। প্রথম অঙ্কটা আছে প্রশ্ন নাম্বার 1। দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 2175 ও 145। 175 ও 145 যদি একটি সংখ্যা 725 হয়, তাহলে অপর সংখ্যাটি কত? প্রথম সূত্র দিয়ে হয়, তাহলে অপর সংখ্যাটি কত? এটা হচ্ছে প্রশ্ন। তাহলে প্রথম সংখ্যা আমাদের, এটা বইয়ের অঙ্ক, যারা ক্লাস 6 এর 12 নম্বর চ্যাপ্টারের বইয়ের অঙ্ক নাম্বার হচ্ছে সম্ভবত 13 নম্বর অঙ্ক। কত নম্বর অঙ্ক? বইয়ের 13 নম্বর অঙ্ক, বইয়ের 13 নম্বর অঙ্ক এটা। ঠিক আছে?
তো এটা প্রথম সূত্রটা আমরা কিভাবে দুটি সংখ্যার লসাগু কি জানি, সংখ্যা দুটির গুণফল। সংক্ষেপে অ্যানসার লিখছি এবার। আমরা জানি সংক্ষেপে লিখলাম প্রথম সংখ্যা ইনটু অপর সংখ্যা, মানে সংখ্যা দুটির গুণফল। প্রথম সংখ্যা ইনটু অপর সংখ্যা মানে দ্বিতীয় সংখ্যাটাকে অপর সংখ্যা বলেছি। অপর সংখ্যা প্রথম সংখ্যা ইনটু অপর সংখ্যা মানে সংখ্যা দুটির গুণফল সমান তাদের লসাগু ইনটু গসাগু। লসাগু কত তো আছে, লিখে দিচ্ছি সমান লসাগু ইনটু গসাগু। আমরা তো পরীক্ষা হলে এভাবে করব না, তো পরীক্ষাকে ডাইরেক্ট করব। তো প্রথম সংখ্যা বলতে একটা সংখ্যা বলা দেওয়া আছে 725 ইনটু অপর সংখ্যা সমান লসাগু ইনটু গসাগু। লসাগু কত 2175, গসাগু এত। অতএব অপর সংখ্যা সমান 2175 ইনটু 145 বাই 725। ভাগ করো দেখি। আমরা ভাগের নিয়ম বিভাজ্য সূত্র এর আগে আমরা ভিডিও ছেড়েছিলাম, ক্লাসে দিয়েছি, সেটা যারা দেখলেন তাদের ভাগের নিয়ম খুবই সহজ, তাদের কাছে কাটাকাটি করতে। 5 দিয়ে ভাগ করছি, 5 একে 5, 5 4 20, 5 5 25। এটাকে 5 দিয়ে কাটালাম, 5 4 20, 5 3 15, 5 5 25, 145 150 কেটে গেল। কত পেলাম 435। তাহলে অপর সংখ্যাটি কত হলো, অপর সংখ্যাটি কত, অপর সংখ্যাটি হলো 435। হয়ে গেল আমাদের। সাজি লিখবে পরে, তোমরা সাজি লিখে নেবে। অতএব অপর সংখ্যাটি হলো। নেক্সট এবার আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। প্রশ্ন নম্বর 2। 2 নম্বর অঙ্কটা 2 নম্বর সূত্র দিয়ে করছি। হ্যাঁ, দুটি সংখ্যার যোগফল, ভালো করে বুঝবে এটা অঙ্ক। দুটি সংখ্যার যোগফল 384 এবং সংখ্যা দুটির গসাগু গসাগু 48। সংখ্যা দুটির গসাগু কত বলেছে 48। সংখ্যা দুটি কি কি হতে পারে, প্রশ্ন হচ্ছে সংখ্যা দুটি কি কি হতে পারে, এটা হচ্ছে আমার প্রশ্ন। 2 নম্বর সূত্র লিখে দাও, দুটো সংখ্যার যোগফল এবং গসাগু দেওয়া থাকলে গসাগু দিয়ে উত্তর করতে চলেছি। এটা সম্ভবত এটা বইয়ের 19 নম্বর অঙ্ক, ক্লাস 6 এর বইয়ের 19 নম্বর 12 নম্বর চ্যাপ্টারের 19 নম্বর অঙ্ক অনুশীলনী। তো আমরা উত্তরে চলে আসি। তো প্রথমে কি বলেছিলাম, গসাগুটা দিয়ে সংখ্যা দুটি যোগফলকে ভাগ করতে। গসাগু হচ্ছে 48, 48 দিয়ে কাকে ভাগ করতে হবে, সংখ্যা দুটির যোগফল কত 384। একে যদি আমরা দিই, এটা এটাকে মেলাই, তাহলে 8 8 64, একমাত্র এটা দিয়ে মিলছে। 8 8 32 আর 6 মিলে 8। তাহলে ভাগফল কত পেলাম 8। এই ভাগফল 8টাকে এবার আমরা সাজাবো। 8 কি লিখে হয় দেখো, 8 কে কি আকারে আমরা লিখতে পারি, জোড় আকারে 1 * 7, 2 * 6, 3 * 5, 4 * 4। যেহেতু গসাগুটাকে স্থির রাখতে হবে, গসাগু স্থির রাখতে হলে মৌলিকগুলো নিতে হবে। যৌগগুলো নিলে গসাগু আর 48 থাকবে না, বেশি বড় হয়ে যাবে। তাই এগুলো এখন মৌলিক জোড়গুলোকে আমি চিহ্নিত করলাম, মানে এগুলো যৌগিক, এক ছাড়া অন্য কিছু কমন রয়েছে এদের মধ্যে, এক ছাড়া অন্য কিছু কম নেই। এবার যেগুলো মৌলিক জোড়গুলো পেলাম এগুলোর সঙ্গে এই গসাগুটা গুণ করে দেব, তাহলে আমরা সংখ্যা দুটি পেয়ে যাব। অতএব সংখ্যা দুটি হলো কত হবে, এটার সঙ্গে 1 এর সঙ্গে 8 গুণ করবে, গসাগুটা গুণ করে দিতে হবে, 7 এর সঙ্গে 8 গুণ করবে, এটা একটা। এবং এটা কি এই জোড়টার মধ্যে 3 এর সঙ্গে 8 গুণ করবে, 5 এর সঙ্গে 8 গুণ করবে। তাহলে এখানে কত পেলাম 8 আর 7 এ 56, এবং 8 3 কত 24, 8 5 40। এটাই আমাদের উত্তর। তো না সরি এখানে গসাগুটা কত, এটা 8 ছিল না, তো গসাগুটা কত 48 ছিল না, সরি একটু দুঃখিত, এখানে 48 দিয়ে গুণ করতে হবে।
থেকে ভুলে যাচ্ছে। কত দিয়ে গুণ করতে হবে? প্রথমটাই ধরি, দুবারই করি। 1 × 48 আর 7 × 48। তাহলে 48 কে গুণ করলে কত? 48 এই পাবো, এটা একটা। আর 7 এ 56 এর 6, 7 আর 7 4 এ 28, 28 আর 5 33। এটা একটা জোড়া। সংখ্যা দুটো কি কি হতে পারে? এটা 48 আর এটা হতে পারে। আর আরেকটা জোড়া পাবো এখানে কি 3 × 48, 5 × 48। যেহেতু গসাগুটা দিয়ে আমি গসাগুটা দিয়ে কি করে গুণ করতে হবে কিন্তু। তাহলে এটা যদি গুণ করি 8 × 3 = 24, 4 × 3 = 12, 13 × 14 = 144, 5 × 8 = 40, 4 × 5 = 20, 20 আর 4 কত? 24। এগুলো হবে সংখ্যাগুলো। ঠিক আছে? তাহলে প্রথম কাজ কি হলো? সংখ্যা দুটোর গসাগু দিয়ে যোগফলকে ভাগ করব। ভাগফল যেটা পাবো সেটাকে আমরা ওর যোগফল আকারে প্রকাশ করব। যোগফলের অনুপাত আকারে প্রকাশ করলাম। ওই অনুপাত আকারে প্রকাশ করার পর মৌলিক জোড়গুলোকে নিব। মৌলিক জোড়গুলোকে বেছে নেওয়ার পর গসাগুটা দিয়ে গুণ করে যেগুলো পাবো সেগুলো করতে হবে। ঠিক আছে? নেক্সট এর পরের অঙ্কে আমরা চলে যাব। আমাদের 3 নম্বর সূত্রটা কি ছিল? কোন বৃহত্তম সংখ্যাকে x y z দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে? 3 নম্বর অঙ্কটা দিয়ে 3 নম্বর উদাহরণটাই আমরা চলে যাচ্ছি। কোন হিসাবে দেখি কোন বৃহত্তম সংখ্যা দিয়ে কি হিসাব করে দেখি কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 650, 775 ও 1250 কে কত 1250 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। একই বা সমান, ব্র্যাকেটে সমান হতে পারে। একই বলতে এক নয়, একই বা সমান ভাগশেষ থাকবে। উল্লেখ করা আছে যে ভাগশেষ 4 থাকবে না 5 থাকবে, কিছু আছে কি? যদি উল্লেখ না থাকে সেক্ষেত্রে ওই নিয়মটা ভাগশেষ একই ভাগশেষ থাকবে বা থাকবে, যে কোনো একটা বুঝলেই হলো। তাহলে এটা লসাগু করতে হবে না গসাগু করতে হবে? বৃহত্তম সংখ্যা মানে গসাগু, এটা একটা বুঝা গেল। তারপর যেগুলো সংখ্যা দিয়ে তৈরি করতে হবে ওদের সঙ্গে কে আছে, কে মানে গসাগু, রাইট? তো গসাগু করার আগে এই অঙ্কটাতে নিয়ম বলেছে মানের ক্রম অনুসারে সাজাতে বলেছিলাম। আর এই অঙ্কটা বইয়ের 18 নম্বর অঙ্ক। কত নম্বর অঙ্ক? বইয়ের বুক পেজ 18, না বইয়ের 18 নম্বর অঙ্ক। 18 নম্বর অঙ্কটা তো মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো আছে। এখানে আগে অ্যানসারটা করার আগে ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে বলেছিলাম। সাজানো আছে কত 650 আছে, 775 আছে, 1250 আছে। তো এখানে তিনটা কাজ করতে বলেছিলাম। সে কাজে কি বড়টা থেকে ছোটটাকে আগে বিয়োগ করতে হবে। এইভাবে দেখো আমি সাজিয়ে লিখছি। 725 থেকে ছোটটাকে বিয়োগ করলাম, এদিক থেকে আছে 5, 7 থেকে 5 গেলে 2, 125। এবার এটা দিয়ে এটাকে বিয়োগ করছি। 1250 দিয়ে 7, 7, 5 কে বিয়োগ করছি। 10 থেকে 5 গেলে 5, এখানে 7 গেলে 7, 11 থেকে 4। এবার বড়টা থেকে ছোটটাকে বিয়োগ করছি 0, 0, 6। দেখো তো মিললো? বড়টা থেকে ছোটটাকে বিয়োগ হয়ে গেছে। তারপর এটা থেকে এটাকে বিয়োগ হয়ে গেছে। এবার বাকি যেগুলো পাবো সেগুলো কি করতে হবে? গসাগু করতে হবে। তাহলে এগুলো আমি পেলাম, কি কি পেলাম? বিয়োগ করার পরে এটা পেলাম আমরা 1, 2, 5 পেলাম না। এবার ডাইরেক্ট নিয়ম যেটা শিখেছিলাম আমি ডাইরেক্ট নিয়ম এখানে অ্যাপ্লাই করব। ডাইরেক্ট নিয়মে কি কি দেখো তো? 625 কে ডাইরেক্ট নিয়মে যদি আমি করি, এটাকে তাহলে এটা দিয়ে ভাগ যায় না।
তাহলে 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করলে ভগ্নাংশ চলে আসে, লসাগু ভগ্নাংশ হয় না। 3 দিয়ে ভাগ করলে মিলে না, 4 দিয়ে ভাগ করলে মিলে না, 5 দিয়ে যদি ভাগ করি তাহলে 25 হবে। 25 দিয়ে এটাকে মিলবে, এটাকে মিলবে, এটাকে মিলবে, অতএব লসাগু হলো 25। তাহলে হিসাব করতে ক্ষেত্রে কোন বৃহত্তম সংখ্যা, অতএব বৃহত্তম সংখ্যাটি হলো নির্ণীয় বৃহত্তম সংখ্যাটি, নির্ণীয় বৃহত্তম সংখ্যাটি হলো 25। এটা তো শর্টকাট পদ্ধতি, কিন্তু 6 এর ছেলেদের এই পদ্ধতি সহজে নাও বুঝতে পারে। 6 এর ছেলেদের জন্য আমাদের যে সাধারণ বিভাজন পদ্ধতি রয়েছে লসাগু বের করার 125, এই 6 এর এই পদ্ধতিতে যে করবে, এটা আমি এখানে পাশে লিখে দিচ্ছি 4 7 5 6 0 0, যেটা এই পদ্ধতি তোমাদের করতে হবে। 5 দিয়ে 10, 5 5 25, 5 9 45, 5 5 25, আর 5 1 5, 5 দিয়ে 10 0, তাই তো। আবার 5 দিয়ে 5 5 25, 5 1 5, 4 5 9 45, 5 দিয়ে 10, 5 4 20। এইভাবে চলতে থাকবে। আর আর যাবে কি, যাবে না। যখন যাবে না তাহলে আমাদের এই ক্ষেত্রে কি হয়, এই যেগুলো দিয়ে কম হবে সেগুলো হয় গসাগু, এগুলো কিন্তু হয় না, যেগুলো দিয়ে এই নিচের গুলো, যেগুলো দিয়ে মিলে সবদিকে, অতএব গসাগু সমান সমান 25। বুঝা গেল? তাহলে এইভাবে নির্ণয় বৃহত্তম সংখ্যাটা বের করবো আমরা। এই নিয়মটা মাথায় রাখবে, কখন যখন ভাগশেষ একই থাকবে, সমান থাকবে, কিন্তু সংখ্যা দিয়ে উল্লেখ থাকবে না, যে 4 থাকবে না, 5 থাকবে না, 6 থাকবে। লসাগু গসাগুর ক্ষেত্রে আরেকটা আমরা নিয়ম শিখলাম, কোনো ভাগশেষ থাকে না, কিন্তু যদি জবরদস্তি ভাগশেষ লিখে দেয়, ওটা কৃত্রিমভাবে তৈরি করা হয়। প্রশ্ন নম্বর 4 নম্বর প্রশ্ন, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে, দেখো এবার, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 16 ও 18 দিয়ে 12, 16 ও 18 দিয়ে 12, 16 ও 18 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে বা প্রতিবারই, প্রতি ক্ষেত্রে বলতে পারি বা প্রতিবারই বলে, প্রতিবার ওই প্রতিবারই 7 ভাগশেষ থাকবে, 7 ভাগশেষ থাকবে। ঠিক আছে? তো এখানে লসাগু করতে হবে না, লসাগু করতে হবে, ক্ষুদ্রতম সংখ্যা বলেছে, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা থাকলে লসাগু করতে হয়। তাছাড়া আমি যেটি দিয়ে তৈরি করব তাদের সঙ্গে দ্বারা দিয়ে থাকলে লসাগুর কথা বলেছিলাম, দিয়ে আছে, দেখ সংখ্যাটি করে দিয়ে সংখ্যাটা দেখতে পেয়ে গেছি, তাহলে নিশ্চয়ই এক্ষেত্রেও লসাগু করতে হবে। তো এখানে প্রতিবারই 7 ভাগশেষ থেকে সংখ্যা দিয়ে উল্লেখ আছে, তাহলে ওই নিয়ম খাটার কোনো গল্প নাই। যদি ওখানে উল্লেখ না থাকে এই সংখ্যাটা একই সমান যদি বলা থাকে প্রতিবারই সমান হবে, তাহলে ওটা নিয়ম থাকবে। ঠিক আছে? এবার তাহলে আমরা লসাগু তৈরি করব, অ্যানসার চলে আসি। এই অঙ্কটা বইয়ের বাইরে এটা, ঠিক আছে? তো ধরো আমরা যে উত্তর করতে চলেছি 12, 16, 18, দুটো পদ্ধতি দিয়ে করাবো, বড় দিয়েও ছোট দিয়ে, শর্টকাট পদ্ধতি আগে করে নিই। শর্টকাট পদ্ধতি লসাগু বের করতে হলে বড়টাকে চিহ্নিত করতে হয়, তার আগে যদি কমন নেওয়া যায় কিনা, কমন নেওয়া যাচ্ছে, তাহলে 2 মনে হয় কমন যাচ্ছে, সবথেকে 6 8 9, বড়টাকে চিহ্নিত করতে হয়, মানে লিখতে বড়টাকে লসাগু ক্ষেত্রে চিহ্নিত করলাম, 9 এর ডবল 18 করলাম, 18 এটা দিয়ে যায়, এটা দিয়ে যায় না, 27 করলাম, এটা দিয়ে যায় না, এটা দিয়ে যায় না, 36 করলাম, যায় না, 45 করলাম, যায় না, ঘাবড়ে যাবে না, 954 করলাম, যায় না, 9 63 করলাম, যায় না, 9 72 করলাম, দেখো তো 72 কে 6 দিয়ে যাবে, 6
8 9 72 9 9 72, তাহলে লসাগু হচ্ছে অতএব লসাগু সমান এই যে কমনটা আর এটা যেটা মিললো 72 দিয়ে মিললো, কমনটা প্লাস 72 দিয়ে মিললো বলে 72টা এখানে লিখতে হবে, কমন ইনটু 72টা দিয়ে গুণ করলে হয় 144। এটা আমাদের শর্টকাট পদ্ধতিতে। আর না হলে এই পদ্ধতিতে আমরা বের করব কোনটা দিয়ে, যে ক্লাস 6 এ যে ভাগ বিভাজন পদ্ধতিটা রয়েছে লসাগু 16 18, ছোট সংখ্যা 2 দিয়ে ভাগ করব 6 8 9, আবার 2 দিয়ে দিব 3 4 9, আর যাই কি আর যায় না, তাহলে এগুলো বাকিগুলো গুণফল 2 দিয়ে 4 4 3 12, আর 2 দিয়ে করলাম না না 3 দিয়ে যাবে তো, 3 দিয়ে যাচ্ছে, তারপর 3 দিয়ে যায়, এদিকে 3 4 এদিকে 3, তো এদিকে 12 আর এদিকে হচ্ছে 12, 12 12 গুণ করলে কত হয়, লসাগু 12 12 গুণ করলে হয় 144, লসাগু আমরা 144 পেয়ে গেলাম। এবার হচ্ছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত এত দিয়ে ভাগ করে প্রতি কেজির সাথে ভাগ দেয়, তাহলে এই লসাগু যেটা পেলাম এটা দিয়ে ভাগ করলে পরে ভাগ মিলে যাবে, লসাগুর এটা সূত্র যেগুলো দিয়ে তৈরি হবে সেগুলো দিয়ে লসাগুকে ভাগ করলে পরে মিলে যাবে, কিন্তু 7 ভাগশেষ থাকলে 7টাকে এক্সট্রা করে যোগ করে দিতে হবে। অতএব নির্ণীয় ক্ষুদ্রতম সংখ্যাটি হলো, অতএব নির্ণীয় ক্ষুদ্রতম সংখ্যাটি হলো লসাগু প্লাস 7, লসাগু তো 144, তার সঙ্গে 7 যোগ করে দেব, পরে প্রতি ক্ষেত্রে আসবে 151, आंसर হচ্ছে এটা। বুঝা গেল? তো আমরা জানি লসাগু এবং গসাগুর ক্ষেত্রে ভাগ করলে পরে লসাগু গসাগু ওই সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, কিন্তু জবরদস্তি ভাগশেষ রাখবে, তাহলে ওই সঙ্গে লসাগুর সঙ্গে যোগ করে দেব, তাহলে ওটা থাকবে সব সময়, এটাই তো আমাদের সূত্র। ঠিক পরবর্তীতে চলে আসি আমরা একটা অঙ্ক, সেটা হচ্ছে যে আমাদের বাড়িতে 3টি লাঠি আছে, আমাদের বাড়িতে 3টি লাঠি আছে, যাদের দৈর্ঘ্য যথাক্রমে 40 সেমি, 45 সেমি, 50 সেমি, 75 সেমি, যথাক্রমে 45 সেমি, 50 সেমি ও 75 সেমি। হিসাব করে দেখি এই তিনটি, হিসাব করে দেখি এই তিনটি লাঠির প্রত্যেকটি দিয়ে, এই তিনটি লাঠির প্রত্যেকটি দিয়ে কমপক্ষে কত দৈর্ঘ্যের ফিতে সম্পূর্ণভাবে মাপতে পারবো, সম্পূর্ণভাবে মাপতে পারবো। বুঝা গেল? বলছে আমাদের বাড়িতে 3টি লাঠি আছে, যাদের দৈর্ঘ্য যথাক্রমে 45 সেমি, 40 সেমি, 75 সেমি। হিসাব করে দেখি এই তিনটি লাঠির প্রত্যেকটি দিয়ে কমপক্ষে কত দৈর্ঘ্যের ফিতে সম্পূর্ণভাবে মাপতে পারবো। তো লসাগু করতে পারবো, একটা চিহ্নিত করতে হবে। দেখো কমপক্ষে শব্দটা যদি থাকে তাহলে লসাগু করতে বলেছিলাম, আর এখানে সংখ্যাগুলোর পরে দ্বারা দিয়ে কিছু দেখতে পাচ্ছি না, তাই তো?
হিসাব করে দেখি এই তিনটি লাঠির প্রত্যেকটি এটা 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 প্রত্যেকটি দিয়ে দিয়ে সতেরো আছে, প্রত্যেকটার সঙ্গে দিয়ে আছে, তাহলে লসাগু করতে হবে। তাহলে আমরা লসাগু বের করতে চলে যাই। লসাগু বের করলে উত্তর হয়ে যাবে, আর এটা তোমাদের বইয়ের বইয়ের 8 নম্বর অঙ্ক, সম্ভবত এটা বইয়ের মনে হয় 8 নম্বরই অঙ্ক, বইয়ের 8 নম্বর অঙ্ক আছে। তো তাহলে আমরা 45 50 75 কি বের করতে হবে? লসাগু। লসাগু বের করতে হলে বড়টাকে চিহ্নিত করতে হয়, বড়টাকে চিহ্নিত করার কাছে দেখো কমন কিছু দিতে পারি কিনা, কমন নিতে পারছি 5, 5 9 45, 5 10 50, 15 5 75। এবার বড়টাকে তাহলে দ্বিগুণ করব, 30 হবে, 30 30 দিয়ে যায় না, 3 দিয়ে গুণ করব 45, 9 দিয়ে যায় না, 4 দিয়ে গুণ করব 60 যায় না, 5 দিয়ে গুণ করব 75 যায় না, 6 দিয়ে গুণ করব 90, দেখো 90 9 দিয়ে যাবে, 10 দিয়ে যাবে, এটা যেতে হবে। অতএব লসাগু কত? লসাগু 90। এটা যদি তোমাদের বুঝতে অসুবিধা, 90 * 5 হবে, এই যে 5টা কমন নিয়েছিলাম, 90 * 5 450। এটা বুঝতে অসুবিধা হলে আমরা যে 6 এর ভাগের নিয়মে যেভাবে আছি সেভাবে করব। 5 দিয়ে 5 9 45, 5 10 50, 15 5 75, আবার 5 দিয়ে 9, 5 দিয়ে 10, 5 3 15, 3 দিয়ে 3 3 9, 2 1, 5 5 25, এমনি গুণ করো, প্রথম 5 আর শেষে 2, 10 হয়ে গেল। তাহলে কত হলো? 10 আর 5 3 15, 15 3 45, 45 এর বর্গ হলো 450। এটা হলো লসাগু, এটা হলো। তো কমপক্ষে কত দৈর্ঘ্যের ফিতে আমরা সম্পূর্ণ করতে পারবো? অতএব কমপক্ষে 450 সেমি ফিতে সম্পূর্ণরূপে মাপতে হবে ওই লাঠিগুলো দিয়ে। অতএব কমপক্ষে 450 সেমি, এখানে সেমি লিখুন, 450 সেমি দৈর্ঘ্যের ফিতে আমরা সম্পূর্ণরূপে মাপতে পারবো। আরো করবো কি? ভিডিওটা বড় হয়ে গেল। লাস্ট আরেকটা করে দিচ্ছি। আমাদের স্কুলের হল ঘরের দৈর্ঘ্য লাস্ট অঙ্ক এটা 6। আমাদের স্কুলের হল ঘরের দৈর্ঘ্য 2000 সেমি এবং প্রস্থ 1600 সেমি। প্রস্থ 1600 সেমি। হিসাব করে দেখি সবচেয়ে লম্বা, হিসাব করে দেখি সবচেয়ে লম্বা কত দৈর্ঘ্যের ফিতে দিয়ে এই হল ঘরের দৈর্ঘ্য প্রস্থ দুদিকেই, হল ঘরের দৈর্ঘ্য ও প্রস্থ দুদিকেই সম্পূর্ণভাবে মাপতে পারবো, দুদিকেই পূর্ণ সংখ্যায় মাপতে পারবো, দুদিকেই পূর্ণ সংখ্যায় মাপতে পারবো, এই হচ্ছে প্রশ্ন। এবার দেখো তাদের চিহ্নিত করতে হবে না, আমরা পড়েছি লসাগু করতে হবে না লসাগু করতে হবে। দেখো তো আমাদের স্কুলে হল ঘরে দেখো এত সেমি হিসাব করে দেখি সবচেয়ে কত দৈর্ঘ্যের, সবচেয়ে
কত থেকে, এখানে দ্বারা দিয়ে কিছু নাই ওটার পরে, তাহলে সবচেয়ে দৈর্ঘ্যের ফিতে দিয়ে, তাহলে সবচেয়ে লম্বা বলেছে, সবচেয়ে লম্বা, সবচেয়ে লম্বা, সবচেয়ে বড়, সবচেয়ে বেশি মানে কি গসাগু। তাহলে আমরা দুটো পদ্ধতিতে করব, আমরা শর্টকাট পদ্ধতিতে আগে চলে আসি। তারপরে কত আছে 2000, তাই তো 2000 1600। শর্টকাট পদ্ধতি যদি কমন না যায় তাহলে কমন নিতে হবে। দেখো তো শর্টকাট পদ্ধতিতে আমরা কমন নিতে পারছি, এখানে কত দুটা করে শূন্য আছে, আর দুটা করে শূন্য যদি কমন নিয়ে নেওয়ার পরও 16 আর 20 আর 16 এর মধ্যে 4 আবার করলে 400 কমন নিতে হবে। 400 কমন নিলে এখানে থাকবে 500 আর এখানে থাকবে 400। এরপরে এই সংখ্যাটাকে ঠিক আছে, ধরো এবার এমন একটা কোন সংখ্যা, আমরা এখানে 1 2 3 কোন সংখ্যা দেই আমরা গসাগু যেহেতু বের করছি, গসাগু বের করতে গিয়ে কি করতে হবে, সরি গসাগু বের করতে গিয়ে কত ছিল 2016, তাই তো। তো আমাদের ছোট সংখ্যাটাকে চিহ্নিত করতে হবে, গসাগুর ক্ষেত্রে মাঝের দিকে ছোট সংখ্যাটাকে চিহ্নিত করলাম। চিহ্নিত করার পরে এমন একটা সংখ্যা নিতে হবে, ভাগ 2 দিয়ে ভাগ করলে কত হবে 800, 800 দিয়ে এটাকে যাবে না। 3 দিয়ে ভাগ করলে কত হবে, ওটা আসছে না। 4 দিয়ে যদি ভাগ করি, 4 4 16, দুটো শূন্য, 400, 400 দিয়ে এটা কত যাবে, ওটা কত যাবে, এটা হলো এটা মিলে আরো 400 হবে। গসাগু সমান সমান 400। এবার যদি আমরা ক্লাস 6 এর যে নিয়ম, সেই নিয়মে ভাগ করব, না হলে দুটো শূন্য দেখতে পাচ্ছি, আগে একবার 100 দিয়ে করে দিলাম, 20 হয়ে গেল, 16 হয়ে গেল। আবার 4 দিয়ে করছি, 5 হলো, 4 হলে দিকে চাই না, এই দুটো দিক কমন হতে পারে, গসাগু সমান সমান 400। তাহলে সবচেয়ে কম দৈর্ঘ্যের কত দিয়ে মাপতে হবে, সবচেয়ে কম দৈর্ঘ্যের ফিতা হবে 400 সেমি। অতএব 400 সেমি ফিতা দিয়ে দৈর্ঘ্য প্রস্থ দুদিকে পূর্ণ সংখ্যক হবে। অতএব সবচেয়ে কম দৈর্ঘ্যের ফিতে 400 সেমি দিয়ে, 400 লিখে এটা হলো কি না, 400 সেমি, 400 সেমি দিয়ে দৈর্ঘ্য প্রস্থ উভয়কে পূর্ণ সংখ্যক ভাবে আমরা মাপতে পারবো। তো যেগুলো আমি বুঝিয়েছি, এখানে অঙ্ক কটা করলাম সেটা না, যেগুলো আমি বুঝিয়েছি সেগুলো যদি আমরা আয়ত্ত করতে পারি, যে কোনো টাইপের ক্লাস 6 এর অঙ্কগুলো আমরা করে নিতে পারবো। পাশাপাশি আরো অন্য বড় চাকরি পরীক্ষার অঙ্ক আমাদের কাছে খুব সহজেই সমাধান হয়ে যাবে। অঙ্ক কটা করলাম সেটা ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হচ্ছে কি বুঝালাম সেটা যদি বুঝতে পারো, বুঝানোর পার্টটা হচ্ছে আসল পার্ট। Dear students, I hope all of you have understood how to solve the LCM and ACF math. Thank you very much for listening to me. Today no more. Stay at home, stay happy and stay healthy. Allah Hafiz.